সবাইকে সুস্বাগতম জানাচ্ছি শের শাহরুখ চ্যানেলে। এবং আজকে এই মহামহিমান্বিত শবে বরাতের রাতে টিএসসিতে খুব সুন্দর শবে বরাতের অনুষ্ঠান হচ্ছে এবং একজন আপুকে পেয়ে গেলাম ছাত্র শক্তির। উনি হচ্ছেন কালচারাল সেক্রেটারি। আপু, আপনার পরিচয়টা একটু দেবেন এবং আপনাদের এই অনুষ্ঠানটা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। আমি রিফতিয়া জাবেদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগে পড়াশোনা করছি, আর আমি এর পাশাপাশি জাতীয় ছাত্র শক্তির কালচারাল সেক্রেটারি হিসেবে যুক্ত আছি। আজকে শবে বরাতের রাত। আপনারা জানেন যে শবে বরাতে আমরা যখন ছোট ছিলাম আমরা সবসময় দেখতাম যে খুব একটা উৎসবমুখর পরিবেশে এই হালুয়া রুটি আমরা খেতাম, নামাজ পড়তাম, একদম মানে পুরো আমার মনে আছে যে সন্ধ্যা হলেই এই একটা মানে পর্ব চলতেই থাকতো আমাদের। একজন আরেকজনের বাসায় যাওয়া, হালুয়া রুটি নিয়ে পাঠানো, এই যে একটা সুন্দর ব্যাপার। আমার মনে হয় যে আপনি দেখবেন যে এটা কিন্তু মেইন স্ট্রিমে এত বেশি সেলিব্রেটেড না, কিন্তু আমরা যদি দেখি এটা কিন্তু আমাদের একেবারে প্রত্যেক জীবনের একটা উৎসবের মতো, যে আপনি শবে বরাতের দিন একটু হালুয়া রুটি খাবেন, প্রতিবেশীকে পাঠাবেন, নামাজ পড়বেন। আমার মনে হয় যে বাঙালি মুসলমানের যে সংস্কৃতিটা সেইটাকে আমরা একটু মেইন স্ট্রিমে তুলে ধরার চেষ্টা করছি। আর যেহেতু শহরে জীবনে আসলে এই উদযাপনটা অত করা হয় না, তো আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা, আমরা চেষ্টা করেছি আমাদের সেই শবে বরাতের দিনগুলোকে আবার একটু সবার সামনে তুলে ধরার। আচ্ছা, আপনাদের এই ছাত্র শক্তির সংগঠনটার সম্পর্কে সংক্ষেপে একটু জানতে চাচ্ছি। আমরা হচ্ছে জাতীয় ছাত্র শক্তি, আমরা জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন। আচ্ছা, আমরা হচ্ছে দীর্ঘদিন ধরে ছাত্রদের নিয়ে কাজ করছি, আর এর পাশাপাশি আমাদের কিছু, আমি যদি বলি যে পপুলিজমের বাইরে থেকে আমাদের কিছু পদক্ষেপ আছে যে আমরা চাই শিক্ষার্থী বান্ধব কিছু কাজকর্ম করতে, এবং এর পাশাপাশি আমাদের সংস্কৃতি এবং বাংলাদেশের যে সংস্কৃতি সেটাকে একটু তুলে ধরতে। তো সেইটার মধ্যে আমরা বিশ্বাস করি যে বাঙালি মুসলমান যারা আছেন তাদের সাথে আসলে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শবে বরাতের রাত এবং এই সংস্কৃতিটা। সো আমরা আসলে বলতে পারি মানে আপনাদের মধ্যে ইসলামী সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দেবার যে একটা প্রচেষ্টা, সেটা আসলে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে এত সুন্দর একটা আইডিয়া যে এটাকে এভাবে সেলিব্রেট করা বা এভাবে এই উদ্যোগটা আসলে কার? এটা কি আসলে আপনার একার মাথা থেকে এসছে নাকি আপনারা অনেকে মিলেই এই জিনিসটা আয়োজন করেছেন? আয়োজন করেছি, অনেকে মিলেই চিন্তা করেছি। আমরা যখন আমাদের একটা ইভেন্ট ক্যালেন্ডার বানাচ্ছিলাম, আমরা তখন চিন্তা করছিলাম আসলে কোন কোন জিনিসগুলোকে আমরা সেলিব্রেট করতে পারি। ধরুন আমাদের যে জাতীয় দিবসগুলো আছে সেগুলো তো আমরা সবসময় উদযাপন করি, এর পাশাপাশি পহেলা বৈশাখ আমরা উদযাপন করি, কিন্তু আমি যদি খুব স্পেসিফিকলি বলি যে বাঙালি মুসলমানের সংস্কৃতিটা কি, আমরা কিন্তু এই যে একটা নিজেদের মানে একেবারে নিজেদের যে একটা কালচার, এই জায়গাটা নিয়ে আমরা একটু সেলিব্রেট করার প্রচেষ্টা থেকেই এটা করা। আর এর পাশাপাশি আমাদের মানে আমরা চেষ্টা করি ঋতুভিত্তিক যে কার্যক্রমগুলো আছে সেগুলোকেও করার। বসন্ত উৎসব এটাও কিন্তু আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা উৎসব। তো আমরা ধর্ম, আমাদের জাতীয় উৎসব সব কিছু মিলেমিশে আমরা আসলে একটা উদযাপন করতে চাই, যেটা কিনা একটা বাংলাদেশি তরুণকে তার বাংলাদেশের কাছে আরও কাছে নিয়ে যাবে, সেই রকম কিছু উৎসব আর কি আমরা উদযাপনের চেষ্টা। আপনারা কি কোনোভাবে মানে বাংলা সংস্কৃতির সাথে ইসলামিক সংস্কৃতি কোনোভাবে সাংঘর্ষিক মনে করেন, নাকি এমনটা মনে করেন যে সংস্কৃতি যে যেমন সংস্কৃতি সেটা সংস্কৃতির জায়গায় থাকবে? কি মনে করেন আসলে এই বিষয়টা? সংস্কৃতি আসলে সবসময় সংস্কৃতির জায়গায় থাকে। আপনি দেখবেন যে আজকে যখন আমরা হালুয়া রুটির আয়োজনটা করেছি, আমরা কিন্তু শুধুমাত্র মুসলমানদের জন্য করছি এরকম না, যিনি আসবেন আমাদের অতিথি সবার জন্য কিন্তু আয়োজন, সকল ধর্মের মানুষের জন্য আয়োজনটা। তো আমার মনে হয় যে উদযাপনের জায়গাটা হচ্ছে যে আমরা হয়তো কেন্দ্রটা ভিন্ন, কিন্তু আমরা সবাই মিলে আসলে আনন্দ করতে চাই, এবং আনন্দের জায়গায় আসলে ভেদাভেদ থাকে না, সকলে মিলে আনন্দ করলেই মনে হয়। এই জায়গায় আপনারা জাতীয় যে ঐক্যটা, ওইটাকে আপনারা অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। আচ্ছা, এরপরে আপনাদের ইসলামিক আর কি কি মানে অনুষ্ঠান এরকমভাবে সুন্দরভাবে করবার ইচ্ছা আছে, একটু বলবেন কি? এইটার পরবর্তীতে আমাদের রমজানে একটা গণ ইফতার কর্মসূচি করার ইচ্ছা আছে। আপনি দেখবেন যে ইফতারেও কিন্তু আমরা খুব একদম পাশের প্রতিবেশীদেরকে দেই, সবসময় সেলিব্রেট করি, এবং এটা হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের মধ্যে আনন্দ ভাগাভাগির একটা সবসময় একটা থাকে ইচ্ছা, সবসময় জিনিসটাকে সেলিব্রেট করবো, ভাগাভাগি করে। নেক্সট আমাদের যে কার্যক্রমটা থাকবে সেটা হচ্ছে ইফতারের আয়োজন। না, এই ধরনের পাবলিকলি আসলে এ ধরনের আয়োজন আমিও কিন্তু এটা প্রথম দেখছি, আগে কিন্তু এরকমটা দেখা যায়নি। এবং সত্যি কথাই বলেছেন, শুধু এই বিষয়টাকে কেন্দ্র করে না, অনেক কিছুই কিন্তু আমাদের মাঝখান থেকে আস্তে আস্তে মানে একটা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। সো আমাদের সেই শেকড়টাকে যত আমরা ধারণ করতে পারবো তত মনে হয় আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের আয়োজন অসম্ভব সুন্দর হচ্ছে, অনেক শুভকামনা এবং অনেক ধন্যবাদ। জি।
আমরা চাই আমরা সকলে মিলে বাংলাদেশকে একটা ঐক্যের পথে নিয়ে যাই, ঐক্যের বাংলাদেশ আমাদের সকলের। আচ্ছা, সর্বশেষ যদি আপনার কাছে জানতে চাই, আর কয়েকদিনের মধ্যেই নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি, যদি একদম ছোট করে আমি বলেন? যদি একেবারে সংক্ষেপে বলি, আমার মনে হয় যে আমরা এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যেতে চাই এবং এইটার জন্য নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি ব্যক্তিগতভাবে চাই যে নির্বাচনটা আসলে সুষ্ঠু নির্বাচন হোক। জি। বাংলাদেশের জনগণ আসলে একটা সুষ্ঠু এবং একটা স্বচ্ছ নির্বাচন ডিজার্ভ করে। জি, একদম। আমরা সেইটার দিকেই জি। প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ, ধন্যবাদ ইনশাআল্লাহ। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।